আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকালে অনেক ভালো আছেন। তো 2 দিন ধরে তো মনে করেন যে কাজ কাম টোটালি বন্ধ, আর রুমে মোটামুটি আরো 2 দিন আছি। আর যেহেতু ডিউটিতে যাওয়া হয় না, যার কারণে খাওয়া দাওয়ার সিস্টেম আমার নিজেরই করতে হইব। আর এখন যাইতেছি একটা মার্কেটে, কিছু কেনাকাটা করতে হইব। এখন যেহেতু দুপুর টাইম, মার্কেটের ভিতরে ভিড় অনেক কম থাকবো। মার্কেটটা মোটামুটি বড়ই, বলা যায় যে মোটামুটি বিশাল বড় একটা। অনেক ধরনের জিনিস সাজে রাখছে, যেগুলো আসলে মানে মানুষের জামা কাপড় জগতে যত কিছু প্রয়োজন সবকিছু এখানে আছে। তবে এর মধ্যে একটা কথা আছে, সেটা হইলো মানে এক একটার প্রাইস একদমই কম, আবার এক একটার প্রাইস এত পরিমাণ বেশি যেটা মনে করেন যে হাত দিয়ে ধরার মতো না। এই প্যান্টগুলা বিক্রি করতেছে তারা 50 রিয়াল, 60 রিয়াল। 50-60 রিয়াল মানে কত করে? বাংলাদেশে 1500 টাকা, 1600 টাকা। অথচ এই প্যান্টগুলা বাংলাদেশে যারা মানে বাংলাদেশে যে মার্কেটগুলো আছে সেগুলোতে 200, 300, 400 টাকার উপরে বিক্রি করে না, কারণ এগুলো প্যান্টের কোয়ালিটি ভালো না। আমরা প্যান্ট পরি, আমরা হাত দিলে বুঝতে পারি। এখানে মনে করেন যে সব ধরনের জিনিস আছে। এখানে যে ছোট বাচ্চাদের জুতাগুলো দেখছেন, এবং এগুলো এত ছোট যে সামনে থেকে দেখে মনে হচ্ছিল যে মানে 1 আঙ্গুলের সমান সমান হইব, 4 ইঞ্চি করে হইব হয়তো বা। মেয়ে মানুষের জন্য সব জায়গায় সুযোগ সুবিধা একটু বেশিই থাকে। মার্কেটের ভিতরে যায় সেটাই বলছি। 70% জায়গা শুধু মেয়ে মানুষের কাপড় চোপড় দিয়ে, 30% জায়গা ভরে থয়ে দিছে ছেলে মানুষের কাপড় চোপড়, শার্ট প্যান্ট গেঞ্জি সবকিছু মিলিয়ে। ঠিক যে লেদারের কিছু জ্যাকেট বিক্রি করতেছে, হাপাতা কিছু লেদারের জ্যাকেট আছে। জ্যাকেট লাগিয়ে মনে করেন যে গেঞ্জির উপর দিয়ে পড়তে পারবেন, হালকা একটু শীত থামানোর জন্য। তবে হাত দিয়ে দেখলাম যে মোটামুটি ভালোই লাগতেছিল। ওই সাইডে আরো আছে, তবে এই জায়গায় দেখি প্যান্টগুলো দেখলাম উপরে রেট লেখা 80 টাকা, 90 টাকা, 80 রিয়াল, 90 রিয়াল। আর নিচে দেখি প্যান্টের কাপড় আপনার স্টিকারের মধ্যে লেখা 150 রিয়াল, 200 রিয়াল। এত দাম দেখি প্যান্ট কিনে যাইব, তাও আবার ইন্ডিয়ান প্যান্ট। আর এই সাইডে হচ্ছে আপনি যেটা ফুল, যেটা লেদারের কয়েকটা দেখলাম, জ্যাকেট দেখলাম, সেগুলো মোটামুটি ভালোই, তবে বেশি একটা মোটা না। এগুলো শীতের দিনে খুব একটা আপনি পড়তে পারবেন না, কারণ এগুলো পরলেও শীত করবই। এগুলোর দাম বিক্রি করতেছে 3500, 4000 রিয়াল। এই সাইডে কিছু আছে আপনার হচ্ছে তারা সাজিয়ে রাখছে, জার্সি সাজিয়ে রাখছে। তবে এগুলো কোন দেশের জার্সি আমি বেশি একটা খেলা দেখি না, তার কারণে আমি বলতে পারতাছি না এগুলো কোন দেশের জার্সি। তবে আর কি জার্সির কালেকশন এই করে তাদের কাছে। এই সাইডে কিছু গেঞ্জি আছে, তবে যে কালারগুলো রাখছে একটা কালারও পছন্দ হয় না, মানে কালারে কোনো কাতারে পড়ে না আমার কাছে। আপনাদের কেমন লাগে আপনারা বুঝতে পারবেন। তবে এই সাইডে 2-1টা জিনিস গেঞ্জি দেখলাম, এই জায়গায় 2-1টা গেঞ্জি মোটামুটি ভালো হয়, তবে দাম প্রচুর। একটা গেঞ্জি 3500 করে বাংলাদেশি টাকা হিসাবে। লন কয়টা লইবেন? দেখা জিনিসের দাম প্রচুর, এত পরিমাণ দাম যেটা বলার মতো না। মেয়ে মানুষের চুল শুকানোর যে মেশিন, হেয়ার ড্রায়ার যেটা, সেটা বিক্রি করতেছে দেখলাম আপনার 3500 টাকা করে বাংলাদেশি টাকা হিসেবে। আর এই দিয়ে দেখি iPhone 16 Pro Max চলে আসছে। গেছিলাম খাওয়া দাওয়া করার জন্য, কারণ সকালে এখনো খাওয়া দাওয়া করি নাই, বাইরে গেছে 4টা, যার কারণে মার্কেট থেকে গেছিলাম সরাসরি খাওয়া দাওয়া করার লিগে। এই দেশে জিনিসের দামও অনেক বেশি, মানও ভালো না, কারণ এই দেশে গার্মেন্টস ফ্যাক্টরি তেমন একটা নাই বললেই চলে। সৌদি আরবে ওরা মাল আমদানি করে হলো বাইরের দেশ থেকে, মাল আমদানি করে। যেমন আমি যে প্যান্টটা দেখে গেলাম ইন্ডিয়া থেকে আমদানি করছি। আপনি কয়দিন ব্যবহার করবেন দেখবেন হয় কালার চলে আসছে না কিছু জায়গায় দেখবেন নষ্ট হয়ে গেছে, সুখ পাওয়া যায় না এই দেশে কাপড় চোপড় পরে। তবে যদি আপনি ইলেকট্রিক কোনো জিনিস কিনেন তাইলে ঠিক আছে, কারণ ইলেকট্রিক জিনিস এই জায়গায় কম দামে পাওয়া যায়। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।